জয় গুরু বন্ধুরা, শুভ সকাল। সোনার তিথি সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। সবাই কেমন আছো? আজকে হলো সোমবার, আর আজকে আর একটা স্পেশাল দিন, সেটা হলো আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা। আর যদিও আমি এই অমাবস্যা পূর্ণিমা এগুলো খুব একটা মনেও রাখতে পারি না বা বুঝতেও পারি না যে কী নিয়মকানুন আছে বা কী মানে হতে চলেছে বা কী করা উচিত, এসব জানি না। তো তাও মা আমাকে বলল যে আজকে কৌশিকী অমাবস্যা, মানে ভরা অমাবস্যা নাকি, অমাবস্যাটা খুব ভালো। তো সেই জন্য আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গায় সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, মা সিদ্ধেশ্বরী তলা। তো সেখানে মা বলল একটু তাল দিয়ে পুজো দিয়ে আসতে। তো আমি আজকে সেখানেই যাব। আর আমার মেয়ে কিছুদিন আগে কিছু টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছে। তো তোমরাই বলো বন্ধুরা, যে রাস্তায় কুড়িয়ে যে টাকাটা পাওয়া যায় সেটা নিয়ে তো আমরা খাওয়া দাওয়া করা, জামা কাপড় কেনা বা এগুলো করতে পারি না, ফুচকা খেয়ে নিলাম, এগুলো করতে পারি না। আমার মনে হয় যে টাকাটা হারিয়েছে, ধরো যে টাকাটা পেয়েছে সেই টাকাটা যার হারিয়েছে তার তো অনেকটা বড় ক্ষতি হয়ে গেছে বলো। হয়তো সে ব্যাংক থেকে টাকাটা তুলে ওষুধ কিনতো, হয়তো বা সে টাকাটা নিয়ে কোনো ভালো কাজে, আরও অন্য কোনো ভালো কাজ করতো, বা হয়তো বা সে তার ছেলের দুধ কেনার খরচা, হয়তো বা তাকে কেউ দিয়েছে টাকাটা, সেই টাকাটা সে কোনো ব্যবসার কাজে লাগাবে। সবটাই তো হতে পারে তার, এটা তো আমরা কেউ জানি না যে কার টাকা হারিয়েছে। এরম তো টাকা এমনি এমনি ভগবান ফেলে রাখে না, নিশ্চয়ই কারুর না কারুর টাকা এটা। তো সেই টাকাটা যখন পেয়েছে মেয়ে, আমি এই শনিবার দিন যে দেখলে তোমরা ভিডিও তো দেখেছো, আমি না দেখোনি বোধহয় এখনও, না এখনও তোমাদেরকে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি। তো ভিডিওগুলো জমে আছে, আমার দেওয়া হয়নি, ভিডিওগুলো এখনও এডিটিং করা হয়নি বলে। তো ওই ভিডিও তো তোমরা দেখতে পাবে। শনিবার দিনকে আমি গিয়েছিলাম, ওই মেয়ের যে টাকাটা পেয়েছে ওখান থেকে 201 টাকা আমি বড় ঠাকুরের মন্দিরে গিয়ে কিন্তু প্রণামী দিয়ে এসেছি, ঠিক আছে। মেয়ে পেয়েছে অ্যাকচুয়ালি 550 টাকা, এরকম মোড়া টাকা, জানো তো। তো সেইটা তারপরে আজকে মা বলল যে সিদ্ধেশ্বরীর মায়ের কাছে ওই টাকা দিয়েই ফুল, মালা, মিষ্টি, ফল কিনে মানা পুজো দিয়ে আসবে। তো আমাকে মা মানা বলে। তো যাই হোক, এবার আমি ভাবলাম তাহলে সেটাই করি। আজকে কৌশিকী অমাবস্যা, ভালো একটা অমাবস্যারও দিন আছে। আর মা যখন বললই যে মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দিতে, তাহলে সেটাই দিয়ে আসবো। তো এই দেখো, এখন মেয়ে স্কুলে চলে গেছে আর আমার কিন্তু স্নান হয়ে গেছে আজকে। তো এখন বাজে হচ্ছে 7:35, ঠিক আছে। আর আমি এবার ঘরের পুজো করব, এখনও ঘরের পুজো হয়নি। দেন একটু চা খাবো, নুনের জিনিস মা বলেছে কিছু খাওয়া যাবে না, মা বলে দিলে আমি অনেকটা নিশ্চিন্ত হই। তো একটু দুধ চা বা লিকার চা যাই হোক, একটুখানি চা খেয়ে আমি গাড়িটা নিয়ে যাব রামতলা থেকে। ফল কিনবো, ফল বলতে শুধু তাল আর কলা কিনবো, ঠিক আছে। পুজো দেওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে কলাটা মা বলে মাস্ট, কলা কিন্তু কিনতেই হয়। আর তার সাথে হচ্ছে নতুন এখন ফল ভাদ্র মাসে, সেটা হচ্ছে তাল। তো আমি তাল দিয়ে বড় বাবা শ্রাবণ মাসের যে শেষ শনিবার, সেটাও পুজো দিয়েছিলাম, তোমাদেরকে ভিডিওতে বলেছি, দেখিয়েওছি, তোমরা দেখেছো। আর এখানে আজকে মা সিদ্ধেশ্বরীর কাছে ওই কুড়িয়ে পাওয়া টাকাটার দিয়েই কিন্তু আমি ফল, মিষ্টি, মালা এগুলো কিনবো, কিনে মা সিদ্ধেশ্বরীর কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। তো এখন ঘরের পুজোটা করি, বাকি যখন যা যা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। তো সাথে থেকো বন্ধুরা, এখন আপাতত চলি, টাটা। তো বন্ধুরা, আমি কিন্তু রেডি হচ্ছি, এই যে, ঠিক আছে। বেশি কিচ্ছু মুখে মাখিনি, ভাববে না যে অনেক কিছু মুখে মেখে ফেলেছি, কিছুই মুখে মাখিনি। সেটা হচ্ছে যে আমি সকালবেলা বেরোলে এই যে ডট অ্যান্ড কির এই যে এই সানস্ক্রিনটা আমি মাখি, ভীষণ ভালো, ভীষণ আমার স্কিনে স্যুট করে, এই যে এইটা। আর হচ্ছে তোমার একটু ফেস পাউডার ইউজ করে নিই, এই যে ম্যালিওরের এই ফেস পাউডারটা তোমার হচ্ছে ভীষণ ভালো, এই দেখো এটা ভীষণ ভালো, 2 লেয়ারের ফেস পাউডার, ওকে। তো শাড়ি তো পরতেই হয়, পুজো দিতে যাচ্ছি যখন। তো চলো ফুল রেডি হয়ে তারপর আসছি, দেখা হচ্ছে, টাটা। তো চলো, রেডি হয়ে গেছি। আর একটা কথা হচ্ছে যে তোমরা জানো কিনা জানি না, আমি ঘড়ি পরতে খুব ভালোবাসি, খুব খুব খুব
খুব ভালোবাসি আমি, মানে আইবুড়োবেলা থেকে, ঠিক আছে। আমাকে যার জন্য আমার সমস্ত স্কুলের বন্ধুরা আমাকে, মানে কোচিংয়ের বন্ধুরা আমাকে টাইম মেশিন বলতো। মাধ্যমিকের সময় আমি সারাদিন ঘড়ি পরে থাকতাম, শুধুমাত্র স্নানের সময় ছাড়া, ঠিক আছে। ঘুমিয়েও পড়তাম কোনো কোনো সময় ঘড়ি পরে, যদিও বা অত ভালো রেজাল্ট করিনি, বাট ঘড়ি পড়তাম, ঠিক আছে। তো চলো, এখনও ঘড়ি পরে নিয়েছি, সব রেডি হয়ে গেছে, চুলটা একটু একটু ভিজে আছে যেহেতু স্নান করে এসে সেরকমভাবে ছেড়ে রাখা হয়নি। তো চলো, রেডি হয়ে গেছি, এবার জিনিসপত্রগুলো নেব, গাড়ি নিয়ে যাব। তো আর চলো, সানগ্লাস পরতে হবে, নয়তো একদম মুখের 12টা বেজে যাবে। কেমন বন্ধুরা, চশমা পরে একদম ভালো লাগছিল না, তাই চশমাটা খুলে রাখছি। চলো যাওয়া যাক। হ্যাঁ, তো তো দেখো আমি বেরিয়ে পড়েছি। তো দেখো আমার মন্দিরে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তখন, আর পুজো দেওয়াটা ভালো করেই হয়ে গেছিলো প্রথমেই, যেহেতু ভিড়ভাড়টা ছিল সেই সময়টা, মানে আমি ভিডিও করতে পারিনি, কারণ পুজো দেওয়ার আগে যদি ফোনটা ধরে থাকি তাহলে যদি আবার কিছু রাগারাগি করে ওনারা, তো ওই জন্য আমি মন্দিরে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম, তারপর তোমাদের জন্য কিন্তু আমি এটা জুম করে ভিডিওটা করছিলাম। তো ভীষণ সুন্দর মায়ের ছবি দেখছো তোমরা, মায়ের রূপ দেখলে যেন মন ভরে যাচ্ছে। একটা হলুদ আর পিঙ্ক কালার কম্বিনেশনে উনি বেনারসি পরেছেন মা, আর গা ভর্তি গয়না পরেছেন, ঠিক যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তো দেখো মন্দিরের চারপাশের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর, আমি সেই জন্য পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো যারা যারা আমরা হাওড়ায় থাকি তারা কিন্তু প্রত্যেকেই এই মন্দিরের কথা জানি, প্রত্যেকেরই অনেক ছোটোবেলাকার স্মৃতি থাকবে আশা করি। তো দেখো এটা বাইরের গেটটা, আমি অনেকবার এই মন্দিরে গেছি, কিন্তু এখন যেমন নতুনভাবে সাজিয়েছে না, যেন মাকে মনে হয় যেন একটা নতুন সুন্দর বাড়িতে নতুন রূপে মা বসে আছেন, এতটাই ভাল লাগে। তো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি নিজেকে একটু দেখিয়ে নিলাম। আর হচ্ছে তোমার এইখান থেকে দেখো মন্দিরটা, আমার এইখানে গাড়িটা ছিল, তো দেখো উল্টো দিকে রাস্তায় মানে মন্দিরটা আর কি, তো সেটা একটু তোমাদের দেখালাম যে আমি কোথায় গাড়িটা রেখে ঢুকেছিলাম। তো এবার আমি আর কি বাড়ি চলে আসবো, দেখে নাও। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়ি, দেখছো কি সুন্দর, আজকে এত ভালো পুজো দিয়েছি না ভাবতে পারবে না, মানে মা সিদ্ধেশ্বরী এত ভালো, এত ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আর যেন মনে হচ্ছে একটা যে মানে বেশ সাজানো গোছানো একটা বাচ্চা মেয়েকে মনে হয় যেন ওখানে বসিয়ে দিয়েছে, কি সুন্দর। আর মানে সাইড থেকে আমি পুষ্পাঞ্জলি যখন দিচ্ছিলাম, সাইড থেকে নাকটা দেখছি, নাকটা এরকম সূচলো পুরো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মায়ের কাছে পুজো দিয়ে একদম মন শান্তি হয়েছে। তো এই দেখো প্রসাদ, যদিও পুজোতে ডালাতে কী কী নিয়েছি সেটা আর দেখাতে পারিনি, কারণ হচ্ছে যে হ্যাঁ দেরি হয়ে গেছিলো, আর ডিকিতে করে নিয়ে চলে গেছি। এই যে প্রসাদ তোমার আর একটা ওখান থেকে লেবু দিয়েছে, আমি তাল কলা আর পেয়ারা কিনে পুজো দিয়েছিলাম, আর ওরা ওখান থেকে এই যে লেবু দিয়েছে, আর হচ্ছে তোমার মিষ্টি প্রসাদ দিয়েছে। ঠিক আছে, মেয়ের নামে পুজো দিলাম, তোমাদেরকে তো প্রথমেই বললাম যে কারণে আমি আজকে পুজো দিতে গেছিলাম। এই দেখো এটা, তো আমার না এই পুজোর সিঁদুরটা পরতে খুব ভাল লাগে। তো তোমরা আজকে কারা কারা পুজো দিয়েছো একটুখানি জানিও। আজকে কৌশিকী অমাবস্যার সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সবাই ভালো থেকো, মায়ের আশীর্বাদ যেন সবার মাথার ওপর থাকে, সবাই যেন আমরা মায়ের ছত্রছায়াতে থাকতে পারি, ঠিক আছে। তো চলো একটু চা খাবো, ওখানে দাঁড়িয়ে গাড়িতে ওঠার আগে, মানে গাড়ি ছাড়ার আগে আর কি, আমি ফেরার আগে ওখানেই গ্যাসের ট্যাবলেট নিয়ে চলে গেছিলাম, ওষুধ খেয়ে জল খেয়ে প্রসাদ খেলাম, জল খেলাম, দেন আমি এলাম। আসার সময় তোমার হচ্ছে এই দেখো আবার নিতে হলো, এই যে কী বলে, এই যে আলু আর টমেটো নিয়ে এলাম, ঠিক আছে। আলু একদমই অল্প আছে, টমেটো একদম অল্প আছে, তাই জন্য আলু আর টমেটোটা নিয়ে এলাম। আর এসে এবার একটু চা খাবো আর টিফিন খাবো, ঠিক আছে। তো তো চলো দেখা হচ্ছে আবার পরে, ঠিক আছে, টিল দেন, টাটা। তো চলো আমি এবার মেয়েকে আনতে যাচ্ছিলাম, দুপুরবেলা রান্না করেছি, লুচি আলু চচ্চড়ি তো করেই ছিলাম, তোমরা সেটা মানে দেখতেই পাবে পরে, কিন্তু আমি তখন ফোনে চার্জ ছিল না বলে রান্নার ভিডিওটা আজকে করতে পারিনি। তো আমি মেয়েকে আনতে চলে যাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা,
চলে এসেছি মেয়েকে নিয়ে স্কুল থেকে। এই যে স্কুল থেকে চলে এসেছেন। আর আজকে হচ্ছে তোমাদেরকে সকালবেলাতেই বলেছি যে আজকে আমার নিরামিষ, যেহেতু পুজো দিয়েছি মা কালীর মন্দিরে, তো ওই জন্য আজকে লুচি আর আলু চচ্চড়ি করেছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে খেতে বসে। টাটা। জয় গুরু বন্ধুরা। তো আমি লুচি আর তরকারি নিয়ে চলে এসেছি। মেয়েরও ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমি একটা টিপ পরিয়ে দিয়েছি ঠাকুরের, সেটা আমি সকালবেলায় তোমরা দেখেছো আমি পরে এসেছিলাম। তো এই দেখো আমি আজকে বানিয়ে ফেলেছি লুচি। এই যে এখানে লুচি, আর এটা হচ্ছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে, হিং ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি। ঠিক আছে, তোমরা কে কে কীভাবে আলু চচ্চড়ি বানাও একটু বলো। আমার মা কিন্তু ভীষণ ভালো আলু চচ্চড়ি বানায়। তোমরা আলু চচ্চড়ি কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে বলো। আমি তো এভাবেই বানাই আলু চচ্চড়িটা, কিন্তু নর্মাল খুব সোজা রান্না, কিন্তু তাও দেখবে এক একজন আলু চচ্চড়ি খুব গলা মানে প্রেশারে কুকারে বানায়, আবার অনেকে কড়াতে বানায়। তো আমি কড়াতেই বানাই, আমি প্রেশার কুকারে বানাই না। আর দেখো এখানে রসগোল্লা আছে। ঠিক আছে, তো চলো এবার আমরা খাওয়া শুরু করে দিই। এই যে এনাকে দেখিয়ে দিই। আমি আজকে লুচি দেখে খুবই খুশি হয়েছি। হ্যাঁ চলো টাটা। জয় গুরু বন্ধুরা। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের আজকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি আজকে না, যখন কালকে কলকাতায় গিয়েছিলাম তখন ওখান থেকে আসার সময় পিয়ারা আর দুটো বিলিতি আমরা কিনে নিয়ে এসেছিলাম। বিলিতি আমরা, তোমরা কারা কারা খাও, কারা কারা নাম শুনেছো, কারা কারা জানো, কারা কারা চেনো, আমাকে একটু প্লিজ 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 কমেন্ট করে বলো। ঠিক আছে, তো আমার তো ভীষণ ভাল লাগে। এমনি আমড়াটা না খুব টক হয়, বাট বিলিতি আমড়াগুলো এত মিষ্টি হয় আর এত ভালো খেতে হয়, আর ভীষণ স্কুল লাইফের কথা মনে করিয়ে দেয়। আমরা স্কুল থেকে ফেরার সময় বিলিতি আমরা কিনে নিয়ে ফিরতাম। বিলিতি আমড়ার সাথে কারেন্ট নুন, মানে আমার মনে হয় না যে যারা আমরা হাওড়ায় আছি তারা এই বিলিতি আমড়ার কারেন্ট নুনের সাথে পরিচিত নয়, এরকম হতেই পারে না। কারণ ভানুমতি, কেদারনাথ, তারাসুন্দরী, এই তিনটে স্কুল তখন মেন আমাদের সময় ছিল। এই তিনটে স্কুলে মাস্ট একদম বিলিতি আমড়া আর কারেন্ট নুন। তো দেখো আমি কেটে নিয়েছি, খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ করে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এত 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 ভালো লাগে, এত ভালো লাগে খেতে। তো দেখো আমি চেম্বারে চলে এসেছি তারপর সন্ধেবেলাতে। তো চেম্বারে যাওয়া মানেই তো আমার আর ডাক্তারবাবুর চা বসানো। তো সেই চায়ের এই যে ফ্লাক্স নিয়ে নিয়েছি হাতে, তো চা খাবো। যেহেতু পেশেন্ট ছিল তাই বেশি কথা টথা বলতে পারছিলাম না। দুজন লোকের চা, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদের, যে দুজনের জন্য চা করব। তো কাপ ধুয়ে একদম রেডি করছিলাম। বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, এখন রাত 10:07। তো চেম্বার থেকে বেরিয়েছি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে ওই আর কি 9:10 মনে হয় বেরিয়েছি চেম্বার থেকে। তারপর দিদির বাড়ি গেলাম, কারণ আজকে আমাদের মাইনে হয়েছে আমার আর দিদির, প্লাস বোনাস হয়েছে। তো মাইনের টাকা, বোনাসের টাকা আমার আর দিদির, দুজনের টাকাটাই ডাক্তারবাবু আমাকে দিয়ে দিলেন। তো আমি দিদিকে পৌঁছে দিলাম বাড়িতে, দিদির প্রাপ্যটা দিয়ে আমারটা আমি নিয়ে চলে এলাম। এসে রেলগেটে বেশ কিছুক্ষণ আমাদের দাঁড়াতে হয়, তো রেলগেটে দাঁড়ালাম। তারপর ঘরের কিছু কেনার ছিল, ঠিক আছে, মাসকাবারি, মানে যেগুলো একদম শেষ হয়ে গেছে, যেগুলো আমার খুব অসুবিধা হচ্ছে, তো সেগুলো কিনলাম। একটা দোকান আমার ফিক্সড আছে যেখান থেকে আমি মাসকাবারি মাল কিনি, বাট এখন এই পাড়ার দোকান থেকে কোনো রকমে নিয়ে চলে এলাম। পরে লিস্ট গুছিয়ে আমি মাসকাবারি মাল আনবো। এখন যেগুলো এনেছি সেটা তোমাদের একটু দেখাই। দেখো এইটা আমি এনেছি হচ্ছে আজকে তোমার, এটা লাগছিলই, এটা ধর এটা প্লাস্টিকটা, এই দেখো এটা সানলাইট, তোমরা জানো এটা মানে সবার বাড়িতেই লাগে, আমারও লাগে। তো এটা একটা 1 কিলোর প্যাকেট নিয়েছি। আর এই যে শ্যাম্পু, আমি সবসময় পাতা শ্যাম্পু ইউজ করি, কারণ কৌটো নিলে আমি মাপ বুঝতে পারি না। আর তুমি তো তোমরা সবাই জানো যে আমার কফি খাওয়ার অভ্যেস, কফি খেতে ভালোবাসি, তাই কফির প্যাকেট। তো আর একটা হচ্ছে এই যে আমার ঘরকন্না বাসন মাজার সাবান, যেগুলো একদম ছিল না আর কি, সেগুলোই নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে
এটা এই যে ইনি ধরে আছেন, এই যে আমুল স্প্রের প্যাকেট। আমি মাঝে মাঝে দুধ চা খেতে ভালোবাসি। এটা আমি শুকনো খেতে খুবই বেশি ভালোবাসি, এটার টেস্টটা এত বেশি সুন্দর, এটা খেতে খুবই সুন্দর। তো ওই জন্য আমি আমুল স্প্রের একটা প্যাকেট, আমার জন্য দুটো খুব স্পেশাল জিনিস, খুব স্পেশাল। হ্যাঁ এই যে এনার কুরকুরে আর হচ্ছে আমুল স্প্রের প্যাকেট। এটা হচ্ছে ওনার প্লাস আমার, তো যাই হোক সংসারেরই আর কি, সোনার তিথি সংসারে। আর এই যে দেখছো ফিনাইল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা জিনিস, যেটা ঘর পরিষ্কার করতে আমাদের কাজে লাগে। তো এইটা আনতেই হয়, তো এটা এনে একদম ওখানেই ডিরেক্টলি রেখে দিয়েছি। তো যাই হোক, এইগুলো কিনতে গিয়ে একটু দেরি হলো, তাই একটু দেরি হলোই বাড়িতে ফিরতেও। তো গাড়ি টাড়ি তুলে দিয়ে আমি একদম এইভাবে ওপরে এলাম। আজকে আমরা রাতে খাবো স্যান্ডউইচ। আজকে তোমরা তো জানোই কৌশিকী অমাবস্যা উপলক্ষে আমি নিরামিষ খেয়েছি সকালবেলা, আমি আর মেয়ে দুপুরবেলা আমরা লুচি আলু চচ্চড়ি খেয়েছি, মানে তোমরা সেটা দেখতেই পেলে। আর রাতে খাবো হচ্ছে স্যান্ডউইচ, তো সেটা দেখার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে ততক্ষণ। টাটা। তো দেখো আমার কিন্তু সারাটা দিন এইভাবেই আজকে কেটেছে। আজকের ব্লগটা কিন্তু এই অবধি। সকালবেলা একটু এগুলো ঢং করে ছবি তুলে নিচ্ছিলাম, যাতে করে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। পুজোর সাজেই বলো আর বাড়ির সাজেই বলো, আমার একটু সেলফি তুলতে ভাই ভালোই লাগে। সে তুমি নিন্দাবান্দা করলে তো কি, আমি আর শুনছি না, আমি কিন্তু সেলফি তুলবই। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। তোমাদের কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। পরে আবার একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।